কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ চলছে। আগামী 10ই জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা যাবে। এক্ষেত্রে কোনো এক্সট্রা ফাইন লাগবে না। বেশিরভাগ বিদ্যালয়েই অনলাইন রেজিস্ট্রেশনের কাজ সেরে ফেলেছেন এবং রেজিস্ট্রেশন ফিস পেমেন্টও করে দিয়েছেন। এই অবস্থায় যদি কোনো ছাত্র বা ছাত্রীর তথ্য ভুল থাকে সেক্ষেত্রে কিভাবে কারেকশন করবেন? রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, কিন্তু কোনো ছাত্র বা ছাত্রীর কোনো তথ্য ভুল থাকলে কিভাবে ঠিক করবেন? সেই ঠিক করার পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করব কোনো ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ পেমেন্ট হয়ে যাওয়ার পরও কিভাবে আমরা তথ্য কারেকশন করব, ডেটা কারেকশন করব। প্রথমে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। এখানে আমি লগ ইন করে নিয়েছি। এরপর কোন ছাত্র বা ছাত্রীর তথ্য ভুল আছে একবার ভালো করে দেখে নিন। সেক্ষেত্রে সেই নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্মটি দেখার জন্য এখানে আমি বাঁ দিকে ফর্মস অপশনে ক্লিক করব, তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর নিচে এইচএস রেজিস্ট্রেশন ফর্ম। এখানে এইচএস রেজিস্ট্রেশন ফর্মের পেজটি চলে এসেছে। এখান থেকে সেশন সিলেক্ট করব, তারপর এখানে সার্চ বাই ফার্স্ট নেম। যে ছাত্র বা ছাত্রীর তথ্য ভুল আছে, রেজিস্ট্রেশন ফর্মে তথ্য ভুল আছে আপনি আগেই দেখেছেন, সেই ছাত্র বা ছাত্রীর নামটি এখানে লিখব। তারপর এখানে ডান দিকে এই সার্চ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সেই ছাত্র বা ছাত্রীর নামটি চলে আসবে এবং সমস্ত তথ্য এখানে চলে আসবে। এখানে দেখুন অ্যাকশনের ঘরে ভিউ আছে এবং ডিলিট আছে। এক্ষেত্রে যেহেতু পেমেন্ট হয়ে গেছে সেহেতু এডিটের কোনো অপশন নেই, এডিট করা এখান থেকে যাবে না। তবে এই স্টুডেন্টের যদি পার্সোনাল ডিটেলস ভুল থাকে সেক্ষেত্রে এখনও কারেকশন করা যাবে, পেমেন্ট করার পরেও কারেকশন করা যাবে। সেক্ষেত্রে কারেকশন করার জন্য আপনাকে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে করতে হবে। চলুন দেখে নিই এই রেজিস্ট্রেশন ফর্মে কি ভুল আছে এবং কিভাবে কারেকশন করব। এই রেজিস্ট্রেশন ফর্মটি দেখার জন্য এখানে ভিউ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সেই রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ফাদার্স নেম, মাদার্স নেম এগুলি ভুল আছে। এক্ষেত্রে এগুলি কারেকশন করতে হবে। এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে। এরপর কারেকশন করার জন্য আমরা বাংলা শিক্ষা পোর্টালে চলে যাব। বাংলা শিক্ষা পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। তারপর যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্মে ভুল আছে সেই স্টুডেন্টকে এখান থেকে সার্চ করে নিতে হবে। তার জন্য বাঁ দিকে আমরা স্টুডেন্ট ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করব। তারপর নিচে স্টুডেন্ট লিস্ট ভিউ অপশনে ক্লিক করব। এখানে ডান দিকে সার্চ বক্সে সেই নামটি লিখে সার্চ করে নেব। তাহলে সঙ্গে সঙ্গে সেই ছাত্র বা ছাত্রীর নামটি চলে আসবে। এখান থেকে সেই স্টুডেন্টের স্টুডেন্ট কোডটি কপি করে নিতে হবে। এখানে আমি সিলেক্ট করে কপি করে নিলাম। এখানে দেখুন বাবার নাম এবং মায়ের নাম ভুল আছে। এই তথ্য কারেকশন করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচের দিকে আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপডেট প্যারেন্টস বেসিক ডিটেলস। এখানে স্টুডেন্ট কোড লেখার জায়গা আছে। এখানে আমরা কপি করা কোডটি পেস্ট করে নেব। তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টের প্যারেন্টস ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনাকে ঠিক করতে হবে। এখানে দেখুন ফাদার্স নেম, মাদার্স নেম গোলমাল হয়ে আছে, এক্ষেত্রে ঠিক করতে হবে। এখানে প্রথমে আমি ফাদার্স নেম ঠিক করব, তারপরে মাদার্স নেম ঠিক করব। বাংলা শিক্ষা পোর্টালের আপডেট প্যারেন্টস বেসিক ডিটেলসে আমি বাবার নাম এবং মায়ের নাম লিখলাম। তারপর নিচে আপডেট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। এখানে সেই স্টুডেন্টের তথ্য আপডেট হয়ে গেল। এরপর আমরা কাউন্সিলের পোর্টালে চলে যাব। এখানে দেখুন বাবার নাম, মায়ের নাম ভুল আছে। এরপর এটি আপডেট করতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে আমরা আপডেট করে নিয়েছি। এরপর এখানে রেজিস্ট্রেশন ফর্মে আপডেট করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর নিচে ইম্পোর্ট বাংলার শিক্ষা ডেটা এই অপশানটিতে ক্লিক করব। এখানে বাংলার শিক্ষা স্টুডেন্ট ডেটা মাস্টার এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন ডান দিকে ইম্পোর্ট অল স্টুডেন্ট ডেটা এই অপশানটি সবুজ রঙের হয়ে আছে। এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলেই যে স্টুডেন্টের ডেটা আমরা কারেকশন করেছি সেই ডেটা আপডেট হয়ে যাবে।
এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে মেসেজ এসছে ওয়ান রেকর্ড ইনসার্টেড, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীর ডেটা আমি কারেকশন করলাম তার ডেটা আপডেট হয়ে গেল। এবং আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্মে আপডেট হয়েছে কিনা। এখানে ওকে ক্লিক করব। এরপর সেই রেজিস্ট্রেশন ফর্মটি দেখার জন্য এখানে বাঁ দিকে এইচএস রেজিস্ট্রেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে সেশন, যে ছাত্র বা ছাত্রীর ডেটা কারেকশন করলাম তার নাম এখানে লিখব। তারপর সার্চ অপশনে ক্লিক করব। এখানে সেই স্টুডেন্টের নাম চলে এসেছে। এরপর এখানে অ্যাকশনের ঘরে বাঁ দিকে এই ভিউ অপশনে ক্লিক করব। এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এক্ষেত্রে দেখুন ফাদার্স নেম এখানে চলে এসেছে, মাদার্স নেম এখানে চলে এসেছে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর পেমেন্ট হয়ে গেলেও যদি আপনারা কোনো ছাত্র বা ছাত্রীর পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে চান, সেক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করার মাধ্যমে করতে পারবেন। কিভাবে এই আপডেট করতে হবে আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম এবং দেখিয়ে দিলাম আপডেট কিভাবে হচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।